যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অস্ত্রবিরতির মেয়াদ বৃদ্ধিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে একে একটি অর্থহীন চালবাজি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইরানের সিনিয়র কর্মকর্তারা দাবি করেছেন, এই সময় বৃদ্ধির আড়ালে যুক্তরাষ্ট্র আসলে একটি আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘর গালিবাফের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কড়া পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ট্রাম্পের এই অস্ত্রবিরতি বৃদ্ধির কোনো গুরুত্ব নেই, কারণ পরাজিত পক্ষ কখনো শর্ত চাপিয়ে দিতে পারে না। তিনি বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত ব্যর্থতা হিসেবে তুলে ধরেন। মাহদি মোহাম্মদী সাফ জানিয়ে দিয়েছেন, অবরোধ বজায় রাখা আর বোমা হামলা করার মধ্যে কোনো পার্থক্য নেই। গত 10 দিনের অস্ত্রবিরতি চলাকালীন অসংখ্য লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, চলমান এই পরিস্থিতির জবাব কেবল সামরিক পদক্ষেপের মাধ্যমেই দেয়া সম্ভব। ইরান এখন আর রক্ষণাত্মক নয়, বরং পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এসেছে বলে ইঙ্গিত দেন তিনি। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে ট্রাম্প এই অস্ত্রবিরতি বাড়ালেও ইসলামাবাদের শান্তি আলোচনা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বা মার্কিন কোনো প্রতিনিধি দল এই মুহূর্তে পাকিস্তানে যাচ্ছে না। অন্যদিকে ইরান এই আলোচনায় অংশ নেবে কিনা তা নিয়ে এখনও কোনো দাপ্তরিক ঘোষণা দেয়নি তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইরাভানি অবশ্য আলোচনার একটি ক্ষীণ জানালা খোলা রেখেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নৌ অবরোধ তুলে নেওয়া হয় তবেই কেবল আলোচনার টেবিলে বসার সুযোগ তৈরি হতে পারে। অন্যথায় অবরোধকে যুদ্ধ ঘোষণা শামিল মনে করছে ইরান। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্ট করে চলেছেন। ইরান অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুললেও তিনি নির্দিষ্ট কোনো প্রমাণ দেননি। পাশাপাশি অপারেশন মিডনাইট হ্যামারের সাফল্যের কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেগুলো পরিষ্কার করা তেহরানের জন্য দীর্ঘ ও কঠিন এক প্রক্রিয়া হবে। হুমকির মাঝেই ট্রাম্প একটি মানবিক কার্ড খেলার চেষ্টা করেছেন। তিনি ইরানি নেতাদের কাছে মৃত্যুদণ্ডের মুখোমুখি থাকা 8 জন নারীকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন। ট্রাম্প একে আলোচনার আগে একটি শুভেচ্ছা নিদর্শন হিসেবে দেখছেন। তবে তেহরান এই আবেদনের গুরুত্ব দেওয়ার চেয়ে মার্কিন সামরিক তৎপরতার দিকে বেশি নজর দিচ্ছে। দুই দেশের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় 20,000-এরও বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে সেখানে।